বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। বিকেলে 4:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন তিনি। 30 মিনিটেরও বেশি সময় ধরে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন পাকিস্তান হাই কমিশনার। এদিকে রাত 9টায় দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রুদ্র, পাকিস্তান হাইকমিশনারের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং রাতে স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানে কি নিয়ে কথা হতে পারে জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। সাদিয়া, বিকেল 4:30টার দিকে পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে গুলশানের কার্যালয়ে প্রবেশ করেন এবং আধা ঘন্টার মতো সেখানে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে দলের পক্ষ থেকে আসলে আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়ে এখনও জানানো হয়নি। তবে আমরা অনানুষ্ঠানিকভাবে যেটি জানতে পেরেছি, সামনে নির্বাচনকে নিয়ে দুদেশের সম্পর্ক এবং আগামীতে নির্বাচিত যে সরকার আসবে সেই সরকারের সঙ্গে পাকিস্তানের যে ব্যবসায়িক দুই দেশের যে ব্যবসায়িক উন্নয়ন সহ নানা ধরনের যে কার্যক্রম, এসব বিষয়ে আসলে আলোচনা হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি আসলে একটি সৌজন্য সাক্ষাৎ এবং আগামী দিনে দুদেশের সম্পর্ক যেন আরও জোরদার হয় সে বিষয়ে আসলে আলোচনা হয়েছে। আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি, পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার চলে যাওয়ার পরপরই কিন্তু বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করেন জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিলার লোর্ডস। তিনি 6:45 পর্যন্ত এখানে ছিলেন। মিনিট দুয়েক আগে আসলে বৈঠক শেষ করে বের হয়ে গেছেন। তবে বিএনপির পক্ষ থেকে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে হয়তো কিছুক্ষণ পরে এই দুই দেশের অ্যাম্বাসেডরের সঙ্গে কি বিষয়ে আসলে আলাপ আলোচনা হলো সে বিষয়ে দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির তিনি কিছুক্ষণ পরে হয়তো বিস্তারিত আমাদেরকে জানাবেন। আরেকটি বিষয় যেটি আপনি জানতে চেয়েছেন, রাত 9টায় স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা এবং আমরা যেটি জানতে পেরেছি যে 9টার দিকে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকের সুনির্দিষ্টভাবে কোনো এজেন্ডা কি রয়েছে সেটি আমরা এখনও আসলে জানতে পারিনি। কিছুক্ষণ আগে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফের সঙ্গে কথা হয়েছে আমার। তিনি যেটি বলেছেন যে আগামী নির্বাচন এছাড়া নির্বাচনী যে কৌশল সেই কৌশল ঠিক করার জন্য, সেই সঙ্গে আপনি নিশ্চয়ই জানেন যে সারা দেশে বিএনপির পক্ষ থেকে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেই প্রার্থীদের সঙ্গে জোটের যে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখানে আসলে কিছু স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে। সব মিলে সামনের যে নির্বাচনী কৌশল সেই নির্বাচনী কৌশল ঠিক করতেই এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। তার কাছে জানতে চেয়েছিলাম, আমরা নানাভাবে গুঞ্জন শুনছি যে আজকের এই বৈঠক শেষে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে আসলে ভারমুক্ত করা হবে বা চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হবে, এরকমটি আমরা শুনতে পেরেছি। তবে এই বিষয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কিন্তু আমাদেরকে নিশ্চিত করে কিছু বলেনি। আসলে বৈঠকে কি আলোচনা হবে সেটি জানতে আসলে বৈঠক শেষ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।